আগেকার কথা। কথিত আছে যে অষ্টাদশ শতকে এখানে এক পাল দম্পতি বাস করত। তখনও এই জায়গাটার নাম ছিল ঘোষপাড়া, এবং ঘোষপাড়া তখন বন জঙ্গলে পূর্ণ ছিল, এবং বাঘ, হাতি, শেয়াল এইরকম হিংস্র জীবজন্তু এখানে বসবাস করত। তারই মাঝে রামশরণ পাল এবং সরস্বতী পাল নামে এক দম্পতি বসবাস করতেন। হঠাৎ তিনি একদিন খবর পান এক সন্ন্যাসী হিমসাগরের পাড়ে যে আম গাছ রয়েছে সেই আম গাছের আমকে সুস্বাদু করেছেন। তো তিনি তারা সেই সন্ন্যাসীকে ডাকেন। ডাকবার পরে তার ইতিহাস জানা যায় যে তিনি কোনো এক সময়ে বীরনগরের উলা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, এবং তাকে পানের বরজের মধ্যে পাওয়া গিয়েছিল, এবং যিনি পেয়েছিলেন তিনি একজন সাধারণ মানুষ, তার নাম মহাদেব। তিনিই তাকে লালন পালন করেন এবং বিভিন্ন ধর্মে শিক্ষায় শিক্ষিত করেন। পরবর্তীকালে সেই পূর্ণচন্দ্রের নাম হয় আউলচাঁদ। পরবর্তীকালে দেখা যায় এই আউলচাঁদের কৃপায় সরস্বতী পাল এবং রামশরণ পাল যেন ঐশ্বরিক ক্ষমতা পেয়েছেন। এই সরস্বতী পালের নামেই পরবর্তীকালে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সতী মায়ের মেলা, সেই সতী মায়ের মেলায় প্রতিষ্ঠা হয়েছে। এখন প্রশ্ন, কে আসেননি এই মেলায়? আগে এই মেলা 2 মাস ধরে চলতো, এখন আস্তে আস্তে 1 মাস এবং 15 দিনে ঠিকেছে। প্রশ্ন হচ্ছে, কে আসেননি? উইলিয়াম ডাফ থেকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, রাজা রামমোহন রায়, উইলিয়াম কেরি এবং সমরেশ বসু সহ একাধিক ব্যক্তিত্ব এসেছেন। শোনা গেছে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরও সতী মায়ের মেলার প্রতি আগ্রহ প্রকাশ করেছিলেন রানাঘাটের কবি নবীনচন্দ্র সেনের কাছে, এবং তিনি এই মেলা সম্পর্কে খোঁজ খবর নিয়েছিলেন এবং আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এখন অনেকেই বলবেন যে এত মেলা ছেড়ে কেন আমরা ঘোষপাড়ায় মেলায় যাব? তার কারণ জনশ্রুতি আছে, মানুষের মধ্যে এই বিশ্বাস গেঁথে গেছে যে এই মেলায় এলে নাকি যারা দৃষ্টিহীন তারা দৃষ্টি ফিরে পায়, যারা প্রতিবন্ধী তাদের নাকি হাত পা ইত্যাদির যদি কোনো প্রতিবন্ধকতা থাকে তারা সুস্থ হয়ে যায়, যারা বন্ধ্যাত্ব নারী তারা নাকি সন্তান পায়। অর্থাৎ এই যে একটা অলৌকিক বাতাবরণ সাধারণ মানুষের মধ্যে ফুটে উঠেছে, যার ফলেই হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে, শুধু আমি ভারতবর্ষ বলবো না, বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকেও আসে। এবং এটি একদমই সত্যি, সেই সময় কুষ্টিয়া থেকে স্বয়ং লালন ফকির এখানে এসে হিমসাগর পুকুরের পাড়ে আখড়া করেছিলেন, এবং সেই ধারাকে সামনে রেখে এখনও ওই জায়গাটাকে চিহ্নিত করে মেলা কর্তৃপক্ষ লালন ফকিরের আখড়া নামে চিহ্নিত করেছেন। এবং এখনও প্রতি রাত্রে নাম গান, কীর্তন গান, আধ্যাত্মিক আলোচনা এবং বাউল গান হয়ে থাকে, এবং দোলের আগের থেকে হাজার হাজার লোক আসে, এবং এই মেলা এখনও 7 থেকে 10 দিন খুব ভালোভাবে চলে। আমার নাম সুখেন বিশ্বাস, অধ্যাপক, বাংলা বিভাগ, কল্যাণী বিশ্ববিদ্যালয়।